হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ইলিশের একটা রেসিপি শেয়ার করব। আর ইলিশ মাছ মানেই সবার একটা প্রিয় মাছ। আর আজকে আমি বানাবো ইলিশের তেল ঝাল। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে মাছের দুই দিকে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, কালো জিরে, পোস্ত আর সর্ষে। একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নেব 1 চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে আর এর মধ্যে একই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সরষে তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণ, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 1 মিনিটের জন্য। মশলার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো পেস্ট, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু কষাবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা যেভাবে গ্রেভি রাখতে চান সেই ওয়াইজই কিন্তু আপনারা জলটা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঝোলটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। মাছগুলোকে উল্টে দেব। খুব সাবধানে করতে হবে, মাছগুলো না হলে কিন্তু ভেঙে যেতে পারে। ঢাকনা দিয়ে দেব, আবার 2 থেকে 3 মিনিটের জন্য মাছটা রান্না করে নেব। একদম রেডি ইলিশের তেল ঝাল। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও কিন্তু প্রেস করবেন নতুন কোনো ভিডিও এলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকের এই রান্নার রিভিউ দেবে আমার দাদা। চলুন ওর কাছ থেকেই শুনে নেওয়া যাক ইলিশের তেল ঝালটা কেমন লাগলো।